আজকে যে কলার মুচিটা রান্না করছি এটা শুধু একটা রেসিপি না, এটা আমার শৈশব। সেই সময়টা যখন মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিন্তু একটা মানুষ ছিল যিনি রান্নার মধ্যেই আমার জন্য জগৎটা সাজিয়ে রাখতেন। আমার নানি। নানির রান্নাঘরটা ছিল ঘরের একেবারে পিছনে। মাটির চুলা, কাঠের আগুন আর এক হাঁড়ি পুরনো স্মৃতি। নানি প্রতিদিন সকালে মাটির হাঁড়িতে রান্না করতেন, নিজে মশলা বাটতেন, নিজে সব সাজাতেন। বলতেন, রান্নায় তাড়াহুড়া করলে খাবার রেখে যায়। আমি পাশে বসে থাকতাম, দুপুরের রোদে তার ঘাম ভেজা কপালের দিকে তাকিয়ে থাকতাম। একদিন খুব ঝড় হচ্ছিল, বিদ্যুৎ ছিল না, জানালার বাতাসের শব্দ। আমি ভয় পেয়ে আঁচলে মুখ লুকিয়ে বসেছিলাম। নানি বলতেন, চল আজকে কলার মুচি রান্না করি, এই খাবার খেলে শুধু পেট না, মনটাও ভালো থাকে। সেই কলার মুচির গন্ধ আজও আমার নাকে লেগে আছে। আর সে নিরাপত্তা, সে শান্তি তার কখনো ফিরে আসেনি। বড় হয়ে শহরে চলে এসেছিলাম। নানি রোজ ফোন করে বলতেন, কবে আসবি রে, তোকে কলার মুচি রান্না করে খাবো, জানিস তো। আমি বলতাম, শীঘ্রই আসবো। কিন্তু শীঘ্রই আর আসা হয়নি। একদিন ফোন এলো, নানি আর নেই। আমি ছুটতে গেলাম গ্রামে। রান্নাঘরে ঢুকে দেখি চুলা নিভে গেছে, হাঁড়ি পড়ে আছে এক কোণে। সব কিছু ছিল, শুধু নানি ছিল না। ঘরটা কেমন নিঃশব্দ ছিল, মনে হচ্ছিল চুলাও বুঝি নানিকে খুঁজছে। আজ আমি সেই কলার মুচি আবার রান্না করছি, চেষ্টা করছি স্বাদটা ফিরিয়ে আনতে। পারবো না জানি, তবু প্রতিটি কলার মোচায় আমি খুঁজে ফিরি আমার নানির ভালোবাসা, তার ছোঁয়া, তার যত্ন। রান্না শুধু স্বাদের না, রান্না হলো একরকম স্মৃতি, একটা মানুষকে ধরে রাখার শেষ রকমের চেষ্টা। আমার নানি আজ নেই, কিন্তু তার ভালোবাসা আজও আমার প্রতিটা রান্নায় বেঁচে আছেন। আমরা ভাগ্য করে এরকম নানি দাদি পাই, যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে অনেক ভালোবাসেন। নানি যখন বেঁচে ছিলেন, নানির বাড়ি কত ভালো লাগতো, কত আনন্দ ছিল, একটা প্রাণ ছিল। কিন্তু এখন নানিও নেই, আর নানির ভালোবাসাও নেই। নানির বাড়ি এখন শুধুই মরুভূমি। কপাল করে একজন নানি পেয়েছিলাম, কপাল করে একজন দাদি পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পেজে একটি মাত্র ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আপনাদেরকে যেন আরও নতুন নতুন এরকম সুন্দর গল্প বলতে পারি। ধন্যবাদ।